ভাবা যায় আমাদের চারপাশের একদম সাধারণ কিছু ঘটনার পেছনেও এমন অসাধারণ বিজ্ঞান লুকিয়ে থাকতে পারে। আজকের এই পর্বে আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো, যা একটা বিশাল গাছ থেকে শুরু করে মহাকাশযান, এমনকি কোয়ান্টাম জগৎ পর্যন্তও পৌঁছে গেছে। চলুন তাহলে জলের এই গোপন আরোহণের রহস্যটা আজ জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি এটা ভাবা হয়েছে একটা বিশাল গাছ, ধরুন প্রায় ৩০০ ফুট লম্বা, তার একদম চূড়ার পাতা পর্যন্ত জল পৌঁছায় কিভাবে? মাধ্যাকর্ষণ তো সবকিছুকে নিচের দিকেই টানে, তাই না? তাহলে জল কিভাবে এই টানকে উপেক্ষা করে প্রতিদিন প্রতিটা মুহূর্তে এত উপরে উঠে যায়? কোন শক্তির জোরে এটা সম্ভব? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। এই যে বিশাল গাছে জল ওঠার ব্যাপারটা, এটা আসলে আমাদের খুব পরিচিত একটা ঘটনার মতোই কাজ করে। ধরুন, টেবিলে একটু জল বা অন্য কিছু পড়ে গেল, আর আমরা একটা পেপার টাওয়েল দিয়ে সেটা মুছতে গেলাম। কি হয় তখন? তরলটা যেন নিজের থেকেই কাগজের ভেতরে শুষে নেয়, তাই না? মাধ্যাকর্ষণকে পাত্তা না দিয়েই তরলটা কাগজের আঁশের ভেতর দিয়ে ওপরে উঠে আসে। গাছের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই একই জাদু কাজ করে। তাহলে চলুন প্রথম পর্বে আমরা এই ঘটনার পেছনের আসল বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। জলের এই যে মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখানোর কৌশল, এটা আসলে কি আর কিভাবে এটা কাজ করে? বিজ্ঞানের ভাষায় এই ঘটনাটাকে বলা হয় কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন। সহজ করে বললে, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে জল কোনো ছিদ্রযুক্ত জিনিসের সরু ফাঁকা জায়গা দিয়ে নিজে থেকেই চলাচল করতে পারে। আর এই পুরো ঘটনার পেছনে মূল ৩টা শক্তি কাজ করে: আসঞ্জন, সংশক্তি আর পৃষ্ঠটান। এখন এই কৈশিক ক্রিয়া বুঝতে হলে এর পেছনের দুটো মূল শক্তিকে আমাদের জানতে হবে। একটাকে বলে সংশক্তি বা কোহেশন, মানে জলের অণুগুলো একে অপরের সাথে লেগে থাকতে চায়। আর অন্যটা হলো আসঞ্জন বা অ্যাডহেশন, মানে জলের অণুগুলো অন্য কোনো কিছুর গায়ে, যেমন ধরুন কাঁচ বা গাছের ভেতরের নলের গায়ে লেগে থাকতে চায়। তাহলে আসল রহস্যটা কি? রহস্যটা হলো, এই কৈশিক ক্রিয়া তখনই ঘটে যখন আসঞ্জান বলটা সংশক্তি বলের চেয়ে বেশি শক্তিশালী হয়। মানে জলের অণুগুলো নিজেদের মধ্যে লেগে থাকার চেয়ে নলের দেয়ালের সাথে লেগে থাকার টানটা যখন বেশি হয়, ঠিক তখনই জল মাধ্যাকর্ষণের বিপরীতে ওপরে উঠতে শুরু করে। আর মজার ব্যাপার হলো, এই ঘটনাটা কিন্তু শুধু গাছ বা পেপার টাওয়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে। গাছে জাইলেম বেয়ে জল উপরে ওঠা, আমাদের চোখের কোণা দিয়ে অশ্রু বেরিয়ে আসা, কিংবা ফাউন্টেন পেনে কালি যেভাবে কাগজের আশে ছড়িয়ে পড়ে, এই সব কিছুই কিন্তু এই একই কৈশিক ক্রিয়ার উদাহরণ। বেশ, তাহলে তো মূল ঘটনাটা বোঝা গেল। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই। এখানে আমরা দেখব যে প্রাকৃতিক শক্তিটাকে শুধু বোঝা নয়, এটাকে মাপা যায় এবং দারুণ সব কাজেও লাগানো যায়। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই যে প্রাকৃতিক একটা ঘটনা, এটাকে কিন্তু গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়। মানে একটা নির্দিষ্ট নলের ভেতর দিয়ে জল ঠিক কতটা উপরে উঠবে, সেটা আগে থেকেই হিসাব করে বলে দেওয়া সম্ভব। আর এর জন্য একটা নিয়ম বা সূত্রও আছে। এই সূত্রটাকেই বলা হয় জুরিনের সূত্র। এখানে এইচ দিয়ে বোঝানো হচ্ছে জল কতটা উপরে উঠবে, আর সেটা নির্ভর করছে তরলের পৃষ্ঠটান, নলের দেয়ালের সাথে তার কোণ, তরলের ঘনত্ব, মাধ্যাকর্ষণ, আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নলের ব্যাসার্ধ, যেটাকে আর দিয়ে দেখানো হচ্ছে। তো এই পুরো সূত্রের মূল কথাটা কি? মূল কথাটা হলো, নল বা ছিদ্রটা যত বেশি সরু হবে, জল তত বেশি উপরে উঠবে। এই কারণে গাছের ভেতরের ওই যে অতি সূক্ষ্ম জাইলেম নলগুলো, সেগুলো দিয়ে জল শত শত ফুট উপরে পৌঁছে যেতে পারে। কারণ নল যত সরু, জল তত বেশি উপরে উঠবে। ব্যাপারটা একদম সহজ। আর এই ব্যাপারটা শুধু জীববিজ্ঞানের জন্যেই জরুরি না, কৃষি বা ভূপ্রকৌশলের মতো ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা এখানে বলা হচ্ছে, মাটির কণার মধ্যে যে সরু ফাঁক থাকে, সেই ফাঁক দিয়েই কৈশিক ক্রিয়ার মাধ্যমে জল গাছের মূলে পৌঁছায়। এটা না হলে তো গাছ বাঁচতেই পারত না। তাহলে আমরা দেখলাম, পৃথিবীতে মাধ্যাকর্ষণ এই ওপরে ওঠাকে একটা সীমার মধ্যে আটকে রাখে। কিন্তু মাথায় একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? কি হবে যদি এই ফর্মুলার সবচেয়ে বড় বাধা, মানে মাধ্যাকর্ষণকেই যদি সরিয়ে ফেলা হয়? মানে এমন এক জায়গায় যাওয়া যায় যেখানে মাধ্যাকর্ষণ প্রায় নেই বললেই চলে? চলুন এই প্রশ্নের উত্তরটাই খোঁজা যাক পরের পর্বে।
তৃতীয় পর্বে আমরা একদম চরম একটা পরিবেশে চলে যাব, মহাকাশে। আর দেখব এই সাধারণ ঘটনাটা সেখানে গিয়ে কতটা অসাধারণ হয়ে ওঠে। যেখানে পৃথিবীতে এই ওঠাটা হয় মিলিমিটারের স্কেলে, সেখানে মহাকাশে সেটা মিটারের স্কেলে পৌঁছে যেতে পারে। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটা বিশেষ পরীক্ষার মিশন প্যাচ। এই পরীক্ষাটার নাম ছিল ক্যাপিলারি চ্যানেল ফ্লো বা CCF। এখানে বিজ্ঞানীরা শূন্য মাধ্যাকর্ষণে কৈশিক ক্রিয়া নিয়ে গবেষণা করছিলেন। এখন দেখুন, মহাকাশে ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হলো তরল জ্বালানিকে কন্ট্রোল করা। যেহেতু কোনো মাধ্যাকর্ষণ নেই, জ্বালানি ট্যাঙ্কের ভেতরে এখানে ওখানে ভেসে বেড়ায়। আর গ্যাসের বুদবুদ যদি কোনোভাবে ফিউল লাইনে ঢুকে যায় তাহলে তো বিরাট বিপদ। নাসা এর একটা দারুণ সমাধান বের করেছে, আর সেটা হলো আমাদের সেই কৈশিক ক্রিয়া। তারা বিশেষ চ্যানেল বানিয়েছে যা কোনো পাম্প ছাড়াই শুধু এই কৈশিক বল ব্যবহার করে জ্বালানিকে ঠিক পথে রাখে আর বুদবুদগুলোকে আলাদা করে ফেলে। মানে ভেবে দেখুন একবার, পৃথিবীতে যেটা একটা সাধারণ আঠালো ভাব বা লেগে থাকার প্রবণতা, মাধ্যাকর্ষণহীন পরিবেশে সেটাই হয়ে উঠছে মহাকাশযানের মতো জটিল সিস্টেম ডিজাইন করার জন্য একটা অত্যাধুনিক আর নির্ভরযোগ্য প্রযুক্তি। তো আমরা এই শক্তিকে দেখলাম একটা গাছের সরু নল থেকে শুরু করে মহাকাশযানের জ্বালানি ট্যাঙ্ক পর্যন্ত কাজ করতে। কিন্তু ভাবুন তো একবার, যদি আমরা আরও ছোট স্কেলে যাই, মানে যদি নলটা মাত্র একটা পরমাণুর মতো সরু হয়, তখন কি ঘটবে? চলুন আমাদের এই আলোচনার একদম শেষ ধাপে যাওয়া যাক। এখানে আমরা দেখব কৈশিক ক্রিয়ার একটা অদ্ভুত প্রতিধ্বনি শোনা যায় কোয়ান্টাম জগতেও, যেখানে জলের বদলে ইলেকট্রনরাই যেন আঠালো হয়ে ওঠে। কিছু বিশেষ ধরনের উপাদানে কৈশিক ক্রিয়ার মতোই একটা ঘটনা ঘটতে দেখা যায়, কিন্তু এখানে কোনো তরল চলাচল করে না, বরং ইলেকট্রনের একটা কোয়ান্টাম বৈশিষ্ট্য, যেটাকে বলে স্পিন, সেটা একটা বিশেষ বিন্যাসে সাজিয়ে ফেলে নিজেকে। দেখুন, সাধারণত যে স্পিন এফেক্ট দেখা যায়, যেটাকে R1 বলা হয়, সেটার জন্য পুরো ক্রিস্টালটার গঠনে একটা অসামঞ্জস্য বা ইমব্যালেন্স থাকতে হয়। কিন্তু বিজ্ঞানীরা একদম নতুন ধরনের একটা লুকানো স্পিন এফেক্ট খুঁজে পেয়েছেন, যার নাম R2। আর এটা এমনকি একদম নিখুঁত প্রতিসম ক্রিস্টালেও কাজ করে। আর এটা সম্ভব হয় শুধুমাত্র পারমাণবিক স্তরের ভেতরের কিছু লোকাল বা স্থানীয় শক্তির কারণে। এই অদ্ভুত ঘটনাটাকেই বলা হচ্ছে স্পিন লেয়ার লকিং। ব্যাপারটা হলো, এখানে উল্টো স্পিনের ইলেকট্রনগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায় আর উপাদানের ভিন্ন ভিন্ন পারমাণবিক স্তরে গিয়ে আটকে যায়, বা বলা যায় লক হয়ে যায়। ঠিক যেন কৈশিক নলের দেয়ালে জলের অণুগুলো যেভাবে লেগে থাকে, এখানেও ইলেকট্রনগুলো নির্দিষ্ট পারমাণবিক স্তরে সেটে থাকে। আর এই আবিষ্কারটা কিন্তু একটা খুবই গভীর বৈজ্ঞানিক নীতিকে আমাদের সামনে তুলে ধরে। সেটা হলো, কোনো একটা সিস্টেমকে বাইরে থেকে দেখতে যতই ভারসাম্যপূর্ণ বা নিখুঁত মনে হোক না কেন, তার গভীরে একদম লোকাল লেভেলে এমন শক্তিশালী বল কাজ করতে পারে যা আমরা বাইরে থেকে টেরও পাই না। তাহলে দেখুন, আমাদের এই যাত্রা শুরু হয়েছিল একটা সাধারণ গাছ দিয়ে, আর শেষ হলো এসে কোয়ান্টাম জগতে। এটা আমাদের নতুন করে ভাবতে শেখায়, প্রকৃতির এই বিশাল জগতের সাথে অতি ক্ষুদ্র জগতের সংযোগ ঘটিয়ে আমরা আর কোন কোন লুকানোর শক্তি বা নিয়ম আবিষ্কার করতে পারি, এমন কিছু যা হয়তো এই বিশ্বকে দেখার বা বোঝার ধারণাই পুরোপুরি বদলে দেবে।